আগের দিন আমি যে লিকুইড ফার্টিলাইজারটা তৈরি হওয়ার জন্য রেখেছিলাম, তো সেটা রেডি হয়ে গেছে। তাই এটাকে আজকে আমি আগে ছেঁকে নেব। এর মধ্যে থেকে সবজির খোসাগুলোকে আলাদা করে নেব, আর বাদ বাকি যে তরল পদার্থটা থাকছে সেটাই আমাদের লিকুইড ফার্টিলাইজার হিসেবে গাছে কাজ করবে। তো এটাকে আমি আগে ভালো করে ছেঁকে নিলাম, আর এর সাথে মিশিয়ে দেবো হিউমিক অ্যাসিড। তো এটাকে আমি জলের মধ্যে আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হিউমিক অ্যাসিডটা নিয়েছি 7 থেকে 8 গ্রাম মাত্র। এবার আমি এই হিউমিক অ্যাসিডের সাথে জল আর তার সাথে লিকুইড ফার্টিলাইজারটাকে ভালোভাবে মিশিয়ে নেব, এবং মিশিয়ে নেওয়ার পর প্রত্যেকটা গাছে প্রয়োজন অনুসারে দিয়ে দেব। এই হিউমিক অ্যাসিড গাছে প্রয়োগ করার আসল নিয়ম হচ্ছে যে 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম দিলেই হয়ে যায়। আমি এখানে একটু কম পরিমাণে প্রয়োগ করেছি, কারণ এখানে এই লিকুইড ফার্টিলাইজারের মধ্যে আগে থেকে খোল দেওয়া ছিল। তাই গাছে যদি জোর বেশি হয়ে যায় তো পাতাগুলো সেক্ষেত্রে পুড়ে যেতে পারে। তাই আমি এখানে একটু অল্প পরিমাণে হিউমিক অ্যাসিড ইউজ করলাম। নিয়ম করে প্রত্যেক সপ্তাহে যদি একবার, অর্থাৎ মাসে যদি 4 বার এরমভাবে লিকুইড ফার্টিলাইজার দেওয়া যায়, সেক্ষেত্রে গাছের অনেক গ্রোথটা ভালো হয় এবং পাতাগুলো বেশ চকচকে থাকে। ফুল বা ফল সেগুলো ঝরেও যায় না। আর এই হিউমিক অ্যাসিড এর মেন কাজ হচ্ছে যে গাছের শেকড় এর পরিচর্যা করা। তাছাড়া মাটির মধ্যে যে খাবারটা থাকে সেই খাবারটা শেকড়ের মাধ্যমে গাছেতে পৌঁছে দেওয়া। কিছু বরবটি গাছ লাগানো হয়েছিল, তো সেই বরবটি গাছগুলো এখন ভালোভাবে ঝাঁপাচ্ছে। এবার এরা বরবটি যখন আসতে শুরু করবে তখন প্রচুর পরিমাণে ফলন হবে। তাই এই আসার আগের সময়টা খুব বেশি প্রয়োজনীয় খাবার এই গাছে দেওয়ার জন্য। এখানে কিছু নতুন উচ্ছে গাছ আছে আর কিছু পুরনো উচ্ছে গাছ আছে। তো পুরনো যে উচ্ছের গাছটি আছে, এই গাছে অনেক উচ্ছে দিয়েছে, কিন্তু এখনও ওদের বয়স হয়ে গেছে প্রায় 7 মাস, তবুও ফলনের কমতি নেই, এত উচ্ছে ধরেছে এখনও। তো যাই হোক, এইভাবে শুধু সার দিতে দিতে একটু সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমার বাড়ির পাশে মাঠের মধ্যে একটা বেশ ভালো দৃশ্য সবাইকে দেখাচ্ছে।